বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ঘরে কিভাবে দোকানের মতন নিম সাবান তৈরি করবেন, কেমিক্যাল, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। তাছাড়া এই নিম সাবান কিন্তু ত্বকের রং উজ্জ্বল করবে আর জীবাণুমুক্ত করবে। তো নিম সাবানটা কিভাবে বানাবো তো আজকে আমি দেখাবো। তো দেখুন সাবানটা। তো আমি কিন্তু এই সব বেসগুলো কিন্তু আমি পাত্রটার মধ্যে কিন্তু নিয়ে নেবো। কড়াইটার মধ্যেই রাখতে হবে, অ্যালুমিনিয়ামে। দেখুন এটা সব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, দোকানের মতন বাড়িতেই নিম সাবান বানিয়ে ফেলুন। তো একদম খুব কম সময়ের মধ্যে, আর এটা কিন্তু করা খুবই সহজ এই নিম সাবানটা। তো এখানে কিন্তু আমি নিম গাছের ডাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো নিম গাছের ডাল, এই পাতাগুলো কিন্তু শুধু ছাড়াতে হবে, ডালটা ছাড়িয়ে এরকম পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে। আর খারাপ পাতাগুলো নেবেন না, এই যে দেখুন এই পোকা পোকা পাতাগুলো ফেলে দিতে হবে, বা বাদ দিলেও হবে, অসুবিধা কিছু নেই। তো আমি পরিষ্কার দেখে পাতাগুলো ছিঁড়ে নেবো, শুধু পাতা কিন্তু ডাল নয়, একটা একটা করে বেশি করে নিতে হবে। এটাকে কিন্তু এবার আমি এইগুলোকে, পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটি পাত্রে রেখে দেবো। আমি কিন্তু সবগুলোই ছাড়িয়ে নেবো। তো দেখুন আমি কিন্তু নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ডাল থেকে। এবার তারপরে কিন্তু আমি জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। পাতাগুলোকে কিন্তু এরকম করে ডলে ডলে ধুয়ে নিতে হবে, পাতার গায়ে নোংরা থাকে তো 3-4 বার ধুয়ে নিতে হবে কিন্তু। এবার ডলে ডলে দিতে হবে, ডলে ডলে জলটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু একটু ভালো জলই নিয়ে নিয়েছি, আমি আর কি 3-4 বার ধোয়া হয়ে গেছে। এবার আমি এই নিম পাতাগুলোকে, আমি এখানে কিন্তু একটা শিল নিয়েছি, শিলে কিন্তু আমি নিম পাতাগুলোকে ভালো করে কিন্তু আর কি পেস্ট করে নেব। আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে শিলে করলে বেটার হয়। তবে শিলটা কিন্তু পুরো মানে একটু পুরাতন হতে হবে, মানে যে শিলে আর কি মশলা বাটা হয় না সেই শিল নিলে ভালো হয়। আমি এই শিলটাতে কিন্তু মশলা কোনো রকম ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটি না। তো বাড়ির যে শিলনোড়াতে যদি বাটেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, কারণ ঝাল জিনিস তো, শিলনোড়াতে ঝাল লেগে থাকে, তো ওটা সহজে কিন্তু যায় না। তো এটা আমি বাড়তি শিলনোড়া, তো এটাতেই আমি বেটে নেবো। আপনার চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো শিলনোড়াটাকে ভালো করে সবার প্রথমে ধুয়ে নিয়েছি। বাড়ির শিলনোড়ায় করলে কিন্তু তিতো তিতো ভাবটা কিন্তু লেগে থাকবে, আর ওই ঝাল ঝাল মতন হয়ে যাবে, গায়ে দিলে কিন্তু জ্বালা করবে। এটা বাড়তি শিলনোড়া হলে ভালো হয়। তো আমি এটাতে এবার ভালো করে পেস্ট করে নেবো, বেটে নেবো। তো দেখুন আমার কিন্তু এগুলো বাটা হয়ে গেছে। নিম পাতাগুলো পুরো মিহি করে বাটতে হবে কিন্তু, কিন্তু পুরোটাই কিন্তু বেটে নিয়েছি। শুকনো করে করে বেটে নিয়েছি এটা।
তো দেখুন এখানে কিন্তু আমি সব বেস নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু অনলাইনেই পাওয়া যায় কিনতে। তো আমি আমার প্রয়োজন মতন আমি নিয়ে নেব, আপনারা একটু বেশি করেও নিতে পারেন, এগুলো অনলাইনেই পাবেন। তো এবার আমি এগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এইভাবে আমি এই চাটুটার ওপরে কেটে নিচ্ছি, এটা কিন্তু আমাদের বাড়তি চাটু। এগুলো কাটা হয়ে গেল। কাটা হয়ে গেল। তো এবার সববেসটার মধ্যে কিন্তু আমি নিম পাতা বাটাটা দিয়ে দিচ্ছি পুরোটাই। আমি কিন্তু জল দেইনি, কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই সেরকমই জল দেইনি, জাস্ট 2-3 চামচ জল দিয়ে একটুখানি বেটে নিয়েছিলাম, শুকনো করেই পেস্টটা করে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, তো ত্বকের জন্য কিন্তু খুব ভালো উপকারী একটা ওষুধ বলতে পারেন এটা। এবার আমি এখান থেকে 4টে মতো নিয়ে নেব। এর ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিন গ্লোয়িং করে, ফর্সা করে আর কি। এবার আমি আস্তে আস্তে করে এগুলো বার করে নেব, সাবধানে বার করতে হবে এটা। মুখটা একটুখানি ছাড়িয়ে দিতে হবে, এই দেখুন। দিতে হবে। এখান থেকে আমি আরও 2টো দিয়ে দিচ্ছি, আপনারা 2 পিস দিয়েও করতে পারেন, যেহেতু অনেকটা সাবান তো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখুন নরম। আমি 4খানা দিয়ে নিয়েছি ই ক্যাপসুল, এগুলো ফেলে দিতে হবে কিন্তু। তো দেখুন আমি কিন্তু কোনো রকম মোল্ড কিনিনি, বাড়িতে যা ছিল সেটা দিয়ে আমি করার চেষ্টা করব। তো এইখানে কিন্তু আমি স্টিলের ছোটো ছোটো থেকে বাটি নিয়ে নিয়েছি, গোল টাইপের। আপনারা চৌকো যে কোনো বাটি নিতে পারেন, ছোটো সাইজের হলেই হবে। তো বাটিগুলো পরিষ্কার করে শুকনো করে রাখতে হবে বাটিগুলো। আর এখানে কিন্তু আমি ভিমবার যেগুলো বাসন মাজার সাবান থাকে, এটা কিন্তু খালি পাত্রই মানে খালি হয়ে গেছিলো বলে এটাকে আমি ধুয়ে মেজে কষে পরিষ্কার করে নিয়েছি, ভেতরটাও কিন্তু শুকনো করে নিয়েছি। এবার আমি এর ভেতরটা একটুখানি নারকোল তেল দিয়ে একটুখানি পালিশ করে নেবো, যাতে সাবানটা যাতে সহজে বেরিয়ে আসে। আপনারা মোল্ড কিনতে পাওয়া যায়, মোল্ড কিনে নিতে পারেন। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু, তেল এটা কিন্তু ওই নারকোল তেল, রিফাইন্ড না। মাখানো হয়ে গেছে এটা চৌকো শেপ ভিমবারে বাটিগুলো দিয়ে দিলাম। এগুলো মাখানো হয়ে গেল। তো এবারে আমি এটাকে কিন্তু উনুনে এবারে জাল করবো, এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, একদম পুরো কিন্তু লো ফ্লেমে করতে হবে এটা। এবার আস্তে আস্তে জাল করে নিতে হবে কিন্তু। এটা কিন্তু এই সাবানগুলো সব বেসগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু হয়ে যাবে, গলা শুরু হয়ে যাবে। আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে করছি এটাকে। তো দেখুন সাবানটা কিন্তু পুরোপুরি সুন্দর গলে গেছে, গলতে আর কি আরম্ভ করেছে, অনেকটাই গলে গেছে। আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, তো দেখেছেন কত সুন্দর কালারটা বেরিয়েছে, পুরো সবুজ। তো এইভাবে কিন্তু নেড়েই যেতে হবে লো ফ্লেমে দিয়ে, যতক্ষণ না সাবানটা পুরোপুরিভাবে গুলে যায়। তো
তো দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে এখন গলে গেছে আর ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি অন্তত 3 মিনিট ধরে। এ কিন্তু 5 মিনিটও লাগে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে। আমি কিন্তু গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি। এবার আমি মোলটার মতো সঙ্গে সঙ্গে ভরে নেবো। এটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে, নাহলে কিন্তু জমতে শুরু করবে। দেখুন পুরোপুরি জমে গেছে, এই পুরোপুরি কিন্তু গলে গেছে সাবানটা। এখন ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু। তো দেখুন আমি এবার এই মোল্ড 3টে রেখে দিচ্ছি, আমি এর মধ্যে এবার ভরে নেবো তাড়াতাড়ি। এটা কিন্তু ভালো করে করে নিতে হবে। এইভাবেই কিন্তু থাকবে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। উপর দিয়ে হালকা করে এই যে গেজাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু তুলে দিতে পারেন। এতে সাবানটা দেখতে ভালো লাগবে। দেখুন এগুলো কিন্তু সব শুকিয়ে গেছে সাবানগুলো, দেখুন পড়ছে না। এবার এটাগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে। এই দেখুন এটা কিন্তু সুন্দর ছাড়িয়ে গেছে। এবার আমি বাটিরগুলো কিন্তু সুন্দর করে সাইড দিয়ে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এগুলোকে কিন্তু খুব সাবধানে বার করে নিয়েছি। এই দেখুন এবার আপনারা স্নানের জন্য ব্যবহার করতে পারবেন। পুরোপুরি তৈরি। আর এতে না একটু নিমটা একটু বেশি হয়ে গেছে, তো এই জন্য একটু নরম মতন হয়ে গেছে। তো এটা একটু সাবধানে এটা একটু আধখানা করে কেটে নিলেই হয়ে যাবে 2 বারের মতন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন নিম সাবান ঘরে তৈরি।